হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:40। আমি সেই 6:30টায় উঠেছি। আজকে একটা জায়গায় যাব, তার জন্য একটু প্যাকিং করছিলাম। কালকে তো অবধি সময় হয়নি। তো চলো, কোথায় যাচ্ছি কী করছি সব তো পরে বলবোই। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। কটা কাচাকুচি আছে, আর আমি আগের দিন যে টিফিন নিয়ে গিয়েছিলাম তার কৌটোগুলো রয়েছে। তো চলো এখন ওগুলো আগে ধুয়ে মেজে রেখে দিয়ে যাই, নইলে বাসি জামাকাপড় অনেক দিন ধরেই পরে থাকবে। তো চলো আগে ওগুলো কেচে নিয়ে আসি। তো উঠে আমি জামা কাপড়গুলো কাচার আগে গোপালটাকে তুলে নিলাম, তারপর চলো জামা কাপড়গুলো কেচে আসি। তো জামা কাপড় কাচা হয়ে গেছে। মিমলু আর পল্লব যেহেতু তখনও শুয়েছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি বিছানা গুছাতে পারিনি। ওদেরকে টেনে তুলে আমি বিছানাটা গুছিয়ে দিয়ে যাচ্ছি, নইলে ঘর বাসি পড়ে থাকলে জল গরম করতে দিয়েছি। এখন 9:45 মতন বাজে। ভাবছি স্নানটা করেই যাই, নইলে সেই কখন বেলায় গিয়ে স্নান হবে কিরম একটা লাগবে। তো সেই জন্য আমি স্নান করে যাব, মিমলুকে একটু গাটা স্পঞ্জ করিয়ে নিয়ে যাব, নইলে এই শীতকালে তো পেটটা গরম হয়ে যাবে। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে আমি কী কী করছি দেখাচ্ছি। তো স্নান টান করে রেডি হওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তার কারণ হচ্ছে, হাফ রাস্তা চলে আসার পর মিমলুর আবার অ্যাপে যাওয়ার জন্য আবার আমাদের বাড়িতে ফিরে আসতে হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম যাওয়াই হবে না, ট্রেনটা মিস করব। তো তারপর ফাইনালি দেখলাম যে ট্রেনটা তখনও আন্দুল। আমরা আবার বাড়ি থেকে বেরিয়েছি, একদম হুটো পাটা করে স্টেশনে এসে পৌঁছেছি। টিকিট কাউন্টারটা ওই দিকের, আমরা ওই নিমদিঘি দিয়ে এসেছিলাম, ওই দিকের টিকিট কাউন্টারটা যদি বন্ধ থাকতো তাহলে হয়তো ট্রেনটা পেতাম না। আমরা স্টেশনে এসেছি, আর এইটা পাঁশকুড়া লোকাল দাঁড়িয়েছিল, এর ঠিক পিছনেই ছিল হচ্ছে হলদিয়া গ্যালোপিং। মানে একদম ঠাকুরের অশেষ কৃপায় আমরা ট্রেনটা পেয়ে গেছি আজকে। কোথায় যাচ্ছ? হলদিয়া যাচ্ছ কেন? কিসের জন্য যাচ্ছ হলদিয়া? এদিকে এসো। কিসের জন্য যাচ্ছ হলদিয়া? হলদিয়ার গ্যালোপিং লোকাল আসছি, চলে মামা, আমাদের ট্রেন আসছে, চলে এসো। হিয়ার ইজ আওয়ার লাগেজ। চলো। পল্লবেরও আমাদের সাথে হলদিয়া বর্ণিকার বাড়ি যাওয়ার কথা ছিল, অনেক দিন ধরেই প্ল্যানটা হয়েছিল, কিন্তু হঠাৎ করে পল্লবের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, একবার মানে মাথা ঘুরেও পড়ে গিয়েছিল। তো সেই জন্য ও আর গেল না, আর আমি যেহেতু অনেক দিন ধরে কথা দিয়েছিলাম তাই আমাকেই যেতে হলো আজকে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। অনেক কষ্ট করে ট্রেন পেয়েছি, মানে ভাবিনি যে ট্রেনটা পাবো বলে। ভেবেছিলাম যে ট্রেনটা না পেলে তাহলে বাসে করে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে, এবং বাসে গেলে না অনেক সমস্যা, ওকে একটা সিট আমার বাসের, ওকে কোলে করে নিয়ে যেতে হবে। ট্রেনে হলে কি দেখো, পুরো পুরো ফাঁকা, মেছেদা পর্যন্ত এটা পুরো গ্যালোপিং। তারপর লোকাল হোক না, অসুবিধা নেই, মোটামুটি ও একটু স্টেবেলও হয়ে যাবে। খাবার দাবার নিয়ে এসেছি, খাবো। তো চলো কোথায় যাচ্ছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমার বন্ধুর বাড়ি যাচ্ছি হলদিয়াতে। ওখানে গিয়ে কি হবে কি না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। হলদিয়া মেলা এক্সপ্লোর করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো। আর এখন আমি বিরসিংপুর ঢুকছি। আমার মাম্মা বসে আছে। মা, ট্রেনে বাইরেটা দেখছো? হ্যাঁ, ভালো লাগছে। ও খুব সকাল থেকে এক্সাইটেড ছিল, ও ট্রেনে করে যাবে বলে। এখানে বিরসিংপুর স্টেশন ঢুকছে। মিমির বন্ধুর বাড়ি যাচ্ছে, আর ও ট্রেনে বসে আছে, ঠিক কথাই। তো চলো, ও এখন রিল্যাক্স করে বসে আছে, বসুক, আমরা আবার একটু পরে কথা বলবো, তাই তো? ইয়েস। আমার শাশুড়ি আমাদের গাছের কলা আমাকে দিয়ে দিয়েছিল। মামা খুব কলা খেতে ভালোবাসে, আমার মতনই। তো এখন ওই 11:45 মতন বাজে। ও সেরম বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, চা ছাড়া। তো ওকে এখন একটু কলা দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে, আর এখানে আমিও খাবো। আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই আমাদের জন্য গরম গরম পরোটা, আর এটা কালকে ঘুগনিটা আমি বানিয়েছিলাম, আমাদের টিফিনে দিয়ে দিয়েছে। তো আমরা খেয়ে নেবো। ট্রেনটা এখন বাগনান ঢোকার মুখে দাঁড়িয়ে গেছে আর কি, ওভারব্রিজে। তো চলো আমরা খেয়ে নিই। খাবে তো মা পরোটা? চলো, এই তো যাবে বাবা। তো চলো আমরা খেয়ে নিই। আমরা এখন আছি শহীদ মাতঙ্গিনীতে, এরপরে তমলুক। প্রায় এখনো 6টা-7টা স্টেশন বাকি রয়েছে, আমরা নামবো দুর্গাচক টাউনে। তো এবার বোরিং লেগে যাচ্ছে আর কি ওনার, পুরো ফাঁকা এখনো কম্পার্টমেন্ট। ওরা ভালো লাগছে না, বলছে এবার নেমে চলো।
যেহেতু গ্যালোপিংয়ে উঠেছিলাম সেহেতু সেরকম কোনো হকার্স ওঠেনি। ওই মেছেদার পর মাতঙ্গিনীতে একটা চিপসওয়ালা উঠেছিল, তো মিমলু বায়না করে সেখান থেকে চিপস নিল। আমরা দুজনে চিপস খেতে খেতেই পৌঁছে গেলাম দুর্গানগর টাউনে, দুর্গার চক টাউনে। তো চলো দেখি কি করা যায়। আমরা নেমে পড়েছি, এবার অটো টোটো ধরবো বলে এগিয়ে যাচ্ছি সামনে থেকে, ও সামনেই আছে। তো চলো যাই। মা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি, ওখানে দাঁড়িয়ে রয়েছি। মিনিট 10 দাঁড়ানোর পর আমি ওখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম এবং বর্ণিকা যেখানটাতে দাঁড়াতে বলেছিল আমি টোটো কাকুকে ঠিক সেই জায়গাটাই বলে দিয়েছিলাম, কারণ আমি আজ এখানে নতুন, আমি এখানকার কিছুই চিনি না। তো ফাইনালি মিট বর্ণিকা। ও আমার বিএড কলেজের বন্ধু ছিল, আমরা উলুবেড়িয়া কলেজে 18-20 ব্যাচের বিএডের বন্ধু। তো ও হলদিয়াতে জব করে আর ওর আসল বাড়ি হচ্ছে শ্যামপুরে। অনেক দিন ধরে, ও অনেক বছর ধরে হলদিয়ায় ডাকছে, কিন্তু কাজের প্রেশারে আসা আর হচ্ছিল না। তো আজ ফাইনালি আমি সময় করে ওর কাছে গেছি। তো আজ কাকিমা একদম গ্র্যান্ড লাঞ্চের প্রিপারেশন করেছিল। বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের ঝাল, শুক্তো, চিংড়ি মাছের টক দিয়ে আজকের লাঞ্চটা জাস্ট জমে গিয়েছিল। এখন ঘুমো হবে বলো? এই সবে আমরা লাঞ্চ করে এলাম, এবার একে একটু ঘুম পাড়িয়ে দেবো। বিকালবেলা প্রচুর প্ল্যানস রয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর লাঞ্চ আজকে দারুণ খেলাম, প্রচুর কিছু। তো চলো তোমরা দেখতে থাকো। লাঞ্চ কমপ্লিট করার পর প্রায় 20 মিনিটের মতন আমি ঘুমিয়েছিলাম, আর মিমলু প্রায় 1 ঘন্টার মতন ঘুমিয়েছিল। এখন বিকাল ওই 4:05 মতন বাজে, আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলদি নদীর তীরে। সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছিলাম এবং একটা গাড়ি ধরার তাড়া ছিল, এক্সাইটমেন্ট ছিল, তো ঘুমটা আগের রাতে খুব একটা ভালো হয়নি। কিন্তু কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটাতে এক্সপ্লোর করাটাই বেশি ইম্পর্টেন্ট। এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তো বর্ণিকা এখানে ওকে একটা বেলুনস কিনে দিয়েছে। বিকালের দিকটা যদি এখানটায় না আসতাম তাহলে এই জায়গার সৌন্দর্যটাই আমি মিস করে যেতাম। সুন্দরভাবে সানসেট হচ্ছে, পাখিরা বাড়ি ফিরে যাচ্ছে, আর ওই যে দূরে লঞ্চ ঘাটটা, ওই লঞ্চটা মানুষ বয়ে নদীর ওপারে নিয়ে যাচ্ছে। ওখানেই হচ্ছে নন্দীগ্রাম। কয়েকদিন আগেই আমি মা বাবার সাথে দীঘা গিয়েছিলাম, তো সেই সমুদ্রের ধারের পরিবেশটা যতটা না মনোরম, এই পরিবেশটা ততটাই মনোরম, শান্ত এবং স্নিগ্ধ। এইখানেই হলদি নদীটা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, আর ওই যে দূরে জাহাজগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে বঙ্গোপসাগর। ওখান থেকেই জাহাজগুলো এসে হলদিয়া ডক বা বন্দরে ঢুকে পড়েছে। আমরা এখানে ঘাসের উপরে বসে পড়েছি, বসে আমরা আমাদের মতন আড্ডা দিচ্ছি। মাম্মা খেলছে বেলুনস নিয়ে, কেউ বা আমাদের মতন ঘুরতে এসছে, কারোর বা সামনাসামনি বাড়ি, সবাই মিলে নদীর ধারে বসে যে যা সে তার মানুষের সাথে গল্প করছে। এ এক অপরূপ দৃশ্য। আমি টাইম ল্যাপসে সামান্য সানসেটের ভিডিও কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। এবার সন্ধে হয়ে যাবে, এবার আমাদের উঠে যেতে হবে। আমরাও যেমন বাড়ির দিকে রওনা দেব, তেমনি পাখিরাও ধীরে ধীরে নিজেদের বাসায় চলে যাবে। হঠাৎ করে চলে আসছিলাম, দেখলাম এক ঝাঁক কাক নিজেদের বাসায় ফিরছে, ভীষণ সুন্দর লাগলো। এরপর আমরা নিয়ে নিলাম একটা বাটার টি উইথ আ বিস্কুট। ভীষণ সুন্দর ছিল চাটা, এলাচ দেওয়া, বাটার দেওয়া। তো ওই চা খেতে খেতেই সন্ধ্যা নেমে গেছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। দীঘার সমুদ্রের ধারে যেরকম সুন্দর দোকান বসে, খাবারের দোকান, তারপরে বাচ্চাদের খেলনার দোকান, এখানেও কিন্তু সেই রকমই সুন্দর দোকানপাট বসেছে। আমার বেশ ভালো লেগেছে জায়গাটা, তোমাদেরও সাজেস্ট করব একবার এসে ঘুরে যেও। তারপর আমরা কিছুটা হেঁটে এগিয়ে এসে সামনেই ছিল বাস স্ট্যান্ড, যেখান থেকে কলকাতার বাস, মেছেদার বাস, বিভিন্ন জায়গার বাস যাচ্ছে। সেখান থেকে আমরা বাস ধরে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এলাম সিটি সেন্টারে, এই মলটাতে। তো আমি এই প্রথমবারই যাচ্ছি এখানে। বিভিন্ন রকমের ব্র্যান্ডস রয়েছে এবং খাওয়া দাওয়ারও দোকান রয়েছে। সামনেই ক্রিসমাস, তার জন্য সুন্দর করে গোটা মলটাকে ডেকোরেশন করেছে। অনেক দিন বাদে মলে গেলাম, আগে তো প্রচুর যাওয়া হতো। মিমলু হওয়ার পর থেকে আমি আর কলকাতা সাইডের কোথাওই আর যেতে পারি না।
আর এত ব্যস্ততার মধ্যে আর কোথাও যাওয়াও হয় না। তো অনেক দিন পরই এসেছিলাম, বেশ ভালোই লাগলো। তো এখানে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে সাজিয়েছে, সবাই সেখানে সামনে যা দাঁড়িয়ে ঘোরার জায়গা ছবি ছিল তুলছে। সব জায়গা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু শরীর আর বইছে না, তো ওই জন্য যাচ্ছি না। বর্ণিকা চিকেন পকোড়া ভাজছে, তো ওটাই খাবো, ভেজে নিয়ে আসুক তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে গরম গরম চিকেন পকোড়া, স্যালাড, সস রেডি। পকোড়া খাবার পরও আবার সবাই মিলে বসে গল্প করা হচ্ছিল। এখন রাত্রিবেলা 9:30 বাজে, এখন ডিনার করব। তো চলো দেখাই ডিনারে কি কি আছে। আজ ডিনারে ছিল লুচি, ঘুগনি আর ওদের ওখানকার স্পেশাল একদম নরম তুলতুলে নতুন গুড়ের রসগোল্লা। মাম্মাকে এখানে ঘুম পাড়াবো বলে ডাকছি, ও তো কিছুতেই আসছে না, আরও বদমাইশি করবে বলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।